দুর্দান্ত মুখরোচক খাবার হচ্ছে ডিমের এই রেসিপি। বাড়িতে কখনো যদি মাছ মাংস না থাকে তাহলে বুদ্ধি করিয়ে ডিমের এই রেসিপি তৈরি করলে এক পদেই বাড়ির সবাই ফিদা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্যে। শুধুমাত্র ডিম আর আলু দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আমি এখানে 3টি ডিম আর 3টি আলু নিয়ে নিয়েছি। তবে আপনারা বাড়ির সদস্য অনুযায়ী ডিম আর আলু আরও বাড়িয়ে নিতে পারেন। ডিমের এই রেসিপিটি তৈরি করার জন্য ডিম আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোও ছিলে নিয়েছি। এবার ডিমগুলো আমি মাঝখানে কেটে নেব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ফুল ওয়াচ করে নেবেন। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো এইভাবে মাঝখান থেকে 3টি ডিমই আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোও কেটে নেব। আলুগুলো কাটার সময় একটু খেয়াল করে দেখুন, আমি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না আলুগুলো কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। আজকের ভিডিওটি দেখার জন্য যদি কোনো নতুন বন্ধু যুক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশেই থেকে যেতে পারেন। একইভাবে সবগুলো আলু আমি কেটে নিয়েছি। দেখুন, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এবার আলুগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব আর ভালো করে ধুয়ে নেব, নিয়ে পানি ঝরিয়ে নেব। এদিকে ডিমগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটি হালকা গরম হয়ে আসলেই আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে তেলের সাথে লবণ আর হলুদগুলো ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা একটা করে ডিম দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো তেলে দেওয়ার সময় যেদিকে কেটে নেওয়া হয়েছে সেই পাশটি আগে তেলের উপরে দিয়ে দিতে হবে। ডিমের ওই পাশগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন খুব আলতো করে ডিমগুলো উল্টিয়ে দিতে হবে। আর খেয়াল করতে হবে যাতে ডিমের উপর থেকে যেন কুসুমগুলো খুলে না আসে। তো এইভাবে ডিমগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েই ডিমগুলো উঠিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করিয়ে একটি লাইক দিয়ে দিবেন। ডিমগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ওই একই ফ্রাই প্যানে আলুগুলো দিয়ে আলুও ভেজে নেব। ডিমের এই রেসিপিটি এভাবে তৈরি করলে খেতে যে কি মজার হয়, আপনার কাছে মনে হবে যে সবগুলো একাই খেয়ে ফেলবো, কাউকে দেব না। আমি যতটুকু পরিমাণে ডিমের এই তরকারিটি রান্না করেছি 4 জন তৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে উঠতে পারবে। আলুগুলো এভাবে আমি বেশ কিছু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি আলুগুলো কিভাবে ভেজে নিয়েছি। দেখে মনে হবে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে আলুগুলো ভেজে নিতে হবে। এবার আলুগুলো আমি ঢেলে একটা সাইডে রেখে দিব আর রান্নার মূল প্রসেসে চলে যাব। ফ্রাই প্যানে আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে জিরাগুলো ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিব। নিয়ে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন চুলার আঁচ লো আঁচে রেখে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। একটি বাটিতে আমি 1/2 চা চামচ করে দিয়ে দিব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিব। দিয়ে পানি দিয়ে এই মশলাগুলো গুলিয়ে নেব। এখানে আর তেমন কোনো মশলা ব্যবহার করব না। এবার পেঁয়াজগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েই একটি তেজপাতার অর্ধেক দিয়ে দিব আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিব। এবার এগুলো পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিব উঁচু করে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিব কয়েক সেকেন্ড, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।
এবার এখানে আমি দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো, দিয়ে ওই বাটি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে মশলাগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব 3 থেকে 4টা ফালি করা কাঁচামরিচ। এরপরে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো করে কষিয়ে নিতে পারবেন খাবারের টেস্ট কিন্তু ততই বেশি হয়। তো এইভাবে বেশ কিছু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতেই দেখবেন মশলার উপর থেকে এরকম তেল ছাড়া শুরু হয়েছে। তখন এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি মশলার সাথে 2-1 মিনিটের মতো ভেজে নিব। আলুগুলো মশলার সাথে এইভাবে ভেজে নিতেই দেখুন মশলাগুলো আলুর গায়ের সাথে লেগে যাচ্ছে। তখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে 3-4 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনাটি উঠানোর পরেই দেখুন আলুগুলোর মধ্যে কোনো রকম পানি নেই, শুধু তেল টকবক করছে। তখন আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এই ডিম এইভাবে রান্না করলে খাবারের টেস্ট আরও বেশি হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। তরকারির মধ্যে যখন এরকম একটা বলক উঠে আসবে তখন ঢাকনাটি উঠিয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো তরকারির মধ্যে দেওয়ার সময় কুসুমের দিকগুলো অবশ্যই উপর দিকে রেখে দিতে হবে। সবগুলো ডিম যখন দেওয়া হয়ে যাবে তখন এভাবে খুন্তি দিয়ে ডিমগুলো তরকারির মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে। এরপরে আমি লবণ চেক করে নিব যে ঠিকঠাক লবণ হয়েছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে, তাই আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে ঝাঁকিয়ে লবণগুলো মিশিয়ে খুন্তি দিয়ে মেশাতে যাবেন না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। ডিমের এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে নেমে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এইভাবে উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিলে ডিমের এই তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এবার আমি দিয়ে দিব কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো আঁচে রেখে 3-4 মিনিটের মতো আমি এই ডিমের তরকারিটি রান্না করি। ডিমের এই তরকারিটি এত মজার হয়েছিল যে পেট ভরে ভাত খেয়ে ওঠার পরেও যেন মনে হচ্ছিল ডিমের এই তরকারি দিয়ে আবারও ভাত খাই। তাই যখনই এই ডিমের এই তরকারিটি বাসায় রান্না করবেন একটু বেশি করেই রান্না করে নেবেন। এ পর্যন্তই, আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।